আল্লাহ তাবারক ওয়া তাআলা পারলে 2013 সালে এই সরকার পতন ঘটাইয়া দিতে পারতেন। ভালো করে বুঝবেন, 2013 সালে পদত্যাগ করাইতে পারতেন, কিন্তু এক সাগর রক্ত তিনি ঝরাইছেন। তার হাত মুসল্লিদের রক্তে, তার হাত উলামায়ে কেরামের রক্তে রঞ্জিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরে ছাইরে দিলাম, এই যে উলামায়ে কেরামের রক্ত তোর হাতে লাগলো, তোকে আমি ছাড়বো না, ছাইরে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পার করে নিয়ে সেই রাস্তাকে পানির সাথে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। হযরত মুসা আলাইহিস সালাম ওপার গিয়ে দাঁড়িয়ে আছেন, আর ফেরাউন বাহিনী রাস্তার কাছে থেকে সুন্দর একটা রাস্তা সাত করে রাস্তার উপরে উঠে গেছেন। রাস্তার উপরে উঠে যাওয়ার পর কোরআন স্পষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, এখনই ফেরেশতারা মিটাইয়া দিও না, পানিকে আদেশ দিও না। যখন ফেরাউনের বাহিনী একদম নদীর মধ্যবর্তী স্থলে যাবে, যেখান থেকে ফেরাউনের বাহিনী একটাও নদীর ওপারেও যাইতে পারবে না, একটাও ফিরে এপারেও আসতে পারবে না, এমন একটা জায়গায় নিয়ে ফেরাউনকে চুবাইয়ে চুবাইয়ে মারবে। সরকারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2013 সালে একটা সুযোগ দিছিল, তুই আপাতত জানে বাইসা যা, কিন্তু সরকার সেটা মারে নাই। সরকার তার হাত রঞ্জিত করেও গদিতে বসে থেকেছে। 2024 সালে ঠুকনে একটা বিষয় নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পতন দিয়েছে, অদ্যাবধি পর্যন্ত 100 বছরের স্বৈরাচারের ইতিহাসে এমন কোন নজির পৃথিবীতে কোথাও হয় নাই। এমন কোন নজির আপনি ইতিহাস খেয়াল করে দেখেন, এমন কোন নজির 100 বছরের মধ্যে কোন পৃথিবীতে কোন ইতিহাসে হয় নাই যা শেখ হাসিনা সরকার করে গেছে। এমন কোন জুলুম নাই যে মানুষের উপরে সে করে নাই। 2024 সালের এই বিজয়ীতে শুধু ছাত্রদের সফলতা এমনটি নয়, প্রিয় ভাই দোস্ত বুজুর্গ, 2024 সালের এই বিজয়ের পিছনে হাজার উলামায়ে কেরামের চোখের পানি আছে। 2024 সালের এই বিজয়ের ভিতরে হাজার হাজার উলামায়ে কেরামের আয়না ঘরে বন্দী চোখের পানি আর আর্তনাদের সফল এটা। 2024 সালের এই বিজয়ের পিছনে দেলোয়ার হোসেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের চোখের পানি লেগে আছে। 2024 সালের এই বিজয়ের পিছনে আল্লামা মামুনুল হকের চোখের পানি লেগে আছে। 2024 সালের কারা নির্যাতিত অসংখ্য নেতাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বাধীনতা সর্বশেষ এসে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন। তবে সজাগ থাকতে হবে, এই স্বাধীনতাকে যেন প্রবঞ্চনা দিয়ে কলঙ্কিত না করতে পারে। আম জনতাকে এদিকে খুব লক্ষ্য রাখতে হবে। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ বলবেন যে হুজুর আজকের বয়ান তো শুধু দেশ নিয়েই বললেন, বলা দরকার যে যুগে যুগে যত স্বৈরাচার আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়েছেন, তবে ছেড়ে দেন নাই। কাজেই অদ্যাবধি পর্যন্ত যে সরকারগুলো আসবে তাদের প্রতিও আমার অনুরোধ যে এই আম জনতার উপরে এরকম জুলুম আর নির্যাতন না করা উচিত। শেখ হাসিনা সরকার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।